দেখুন উপরের মাউন্টেনগুলো, স্নোক্যাপ মাউন্টেনগুলো কি দারুণ লাগতেছে সূর্যের আলো পরে। গতকাল আমরা ওই স্নোক্যাপ মাউন্টেনগুলোর ভিতর দিয়েই নেমেছিলাম, আজকে ওইটার নিচ দিয়ে যাচ্ছে। Look at this curve. কতটা ডেঞ্জারাস, চিন্তা করার বাইরে। This is totally unreal, man. দেখুন একবার, এটা আউট অফ দ্য ওয়ার্ল্ড। তার চেয়ে বড় কথা, ভাই তোর ওইখানে বাড়ি বানাইছিস কিভাবে? মানে এখানে রাস্তা দেখে কলেজের পানি শুকাই যাইতেছে, আর এরা এখানে বাস করতেছে, মানে কিছু বলার নেই। জায়গাটা অসম্ভব সুন্দর আর অসম্ভব ডেঞ্জারাস। যাক, অনেকক্ষণ পরে একটা সুন্দর রোড পেলাম। জানি না কতক্ষণে সুন্দর রোড থাকবে, কারণ এতক্ষণ আপনারা দেখেছেন কি রোডের ভিতর দিয়ে এসেছে, পুরো অবস্থা খারাপ হয়ে গিয়েছে। এখন একটা সুন্দর রোড পেয়ে ভাল লাগতেছে। আর সামনে পাহাড়ে দেখেন কি পরিমাণ ফুল ফুটে আছে। ভালো রোড দেখলেই এখন ভালো লাগতেছে। যদিও বাইকের অবস্থাও মোটামুটি ভালো রকম খারাপ হয়েছে, একটা সার্ভিসিং দরকার, ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে, কারণ অনেক বেশি চাপ গেছে গ্রিন গবলিনের উপর। আমার গ্রিন গবলিন পাওয়ারফুল হচ্ছে পাহাড়ে, খারাপ রাস্তায় আবার খারাপ রাস্তা পেয়ে গেলাম। ভালো রাস্তা বলতেই কোনো ঠিক ঠিকানা নাই এখানে হয়তো পাহাড় ধস হয়ে অবস্থা হয়েছে, এরপরে আবার ভালো রোড। চলুন যাইতে থাকি। সামনে একটা জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে স্লাইডিং পয়েন্ট। এখান থেকে পাহাড়ের উপর থেকে পাথরগুলো স্লাইড করে নিচে নামে ভেঙে, এই কারণে এটার নাম স্লাইডিং পয়েন্ট। আমরা স্লাইডিং পয়েন্টের কাছে যাচ্ছি, ওইখানে অনেক বেশি পাথর স্লাইড করে নামছে উপর থেকে। দেখা যাক জিনিসটা কীরকম হয়। দূর থেকে দেখছি মনে হচ্ছে স্লাইডার বাচ্চারা স্লাইডিং করে না ওরকম, কিন্তু এটা তো ন্যাচারাল পাথরের। শুটিং স্টোন, এখান দিয়ে পাথর ছুটে পড়ে উপর থেকে। আমার মাথার উপর না পড়লেই হয় রে ভাই। ও সরি, এইটা হচ্ছে স্লাইডিং পয়েন্ট। উপর থেকে পাথর পড়ে এখানে, তাড়াতাড়ি পালাই, আমার মাথার উপর দিয়ে একটা না পড়লেই হয়। একটা পাথর মাথায় পড়লে আর বাঁচা লাগবে না। রাস্তা আবার খারাপ হচ্ছে আস্তে আস্তে। সুন্দর রাস্তার দিন শেষ, হাসি আনন্দের দিন শেষ, এখন খালি চোখের পানি আর নাকের পানি। পাথরগুলো কিভাবে ঝুলে আছে মাথার উপর, দেখতেই ভয়ঙ্কর লাগে। ভালো রাস্তার থেকে হুট করে একবারে খারাপ রাস্তায় এসে পড়লাম আবার। রাস্তাগুলো ছিল এখানে কোনো এক কালে হয়তো। লুক অ্যাট দিস স্নোক্যাপ মাউন্টেন, সূর্যের আলো পরে পুরা রূপালি লাগতেছে, মনে হচ্ছে কেউ রূপা দিয়ে বানায় রাখছে। জাস্ট এইটা দেখানোর জন্যই ক্যামেরাটা অন করেছিলাম। এখন সামনে আবার আছে রাস্তার রাজা ভেড়া। এখানে একটা মজার কাহিনী আছে, এখানে শুধু ভেড়া না, কিন্তু ভেড়ার সাথে ছাগল, বড় বড় লোমলা, তারপরে একটা দুটো কুকুরও থাকে। কুকুরগুলো থাকে মেইনলি এইগুলোকে পাহারা দেওয়ার জন্য, যাতে নেকড়ে, শিয়াল কিংবা স্নো লেপার্ড এদেরকে ধরতে না পারে।
এখানে ইনফ্যাক্ট দুইটা কালারের পাহাড়, একটা একটু গোল্ডেন টাইপের আর একটা সাদা। ট্রাক আসতেছে, ধুলায় দুনিয়া অন্ধকার, কিচ্ছু দেখা যায় না। একটু ক্লিয়ার হয়েছে। প্রায় প্রায় সন্ধ্যা 6টা বাজে। এখন আমরা বাইক চালাচ্ছি। এখন আমরা শহরের উদয়পুরের কোনো লক্ষণ পাচ্ছি না দুপুর থেকে। এখন ইনফ্যাক্ট বিরক্ত লাগা শুরু হয়েছে। উদয়পুর গিয়ে ইন্টারনেট পাইলে আবার ডিসিশন নেব কোথায় যাব। আমি আমরা রাইড করতে করতে এখানে এসে পৌঁছাইছি। এটা কী ঝর্ণা, কী নাম, আসলে আমাদের কোনো কিছুই জানা নেই। আশেপাশে হিন্দিতে লেখা আছে ঝর্ণার নাম। আমি যেহেতু হিন্দি পড়তে পারি না, সেহেতু আমার পক্ষে পড়া সম্ভব না এই ঝর্ণার নাম কি। তো চলুন আমরা একটু ঝর্ণার কাছে যাই। ওইখানে আলফি দাঁড়ায় আছে আর আমি যাচ্ছি। খুশিতে আলফি ড্যান্স করতেছে। আসলে ড্যান্স করার মতোই অবস্থা। আমাদের রুট প্ল্যান চেঞ্জ হওয়ার পরে এইসব আনএক্সপেক্টেড জিনিসপত্র আমাদের সামনে চলে আসতেছে। আর আনএক্সপেক্টেড জিনিস আসতেছে দেখেই আমরা বেশি খুশি হচ্ছি। যদি আমরা জানতাম সামনে ঝর্ণা আছে তাহলে এত খুশি হইতে পারতাম না। এখন একটু ঝর্ণার সাউন্ড শুনেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেইন। 12 ঘন্টা পরে আবার অনলাইনে ফিরে আসছি আজকে। মানে কেমন যেটা লাগতেছে সেটা আসলে বলে বুঝাইতে পারবো না। আমরা এখন আছি উদয়পুর নামে একটা শহরে। আমরা কেল্লার থেকে সরাসরি প্রায় 100 কিলোমিটার অফ রোড কমপ্লিট করে এখানে আসলাম। তো এখানে এসে সবার আগে যেটা করলাম, আমরা দুপুরের খাবার খাইলাম এখন সন্ধ্যার সময়। তারপরে বাসায় ফোন দিলাম। বাসার সবাই টেনশনে পুরো শেষ। একটু রিলিফ লাগতেছে এখন, কারণ যাই হোক দিন শেষে বাসায় আমাদেরকে জবাবদিহি করতে হয় কই গিয়েছি কি করতেছে। তারপরে এইখানে এই যে এই হোটেলে আমরা কিছু খাবার খাইলাম। এত ক্ষুধা লাগছে যে আসলে কি খেলাম সেটা দেখার মতো অবস্থা ছিল না। আর এই হচ্ছে এই শহরের দৃশ্য। খুব ছোট একটা শহর। আমরা ওই পাহাড়ের উপর দিয়ে বাইক চালাই নিচে নামছে, সেই ভিডিওগুলো তো অবশ্যই আছে। আর এই যে এদিকে শহরটা গেছে। আর আমরা রাত্রে স্টে করব হচ্ছে এর থেকে আরো 70 কিলোমিটার সামনে একটা শহর আছে সেইখানে। তো এই হচ্ছে আজকের আপাতত প্ল্যান, দেখা যাক কি হয়। টাটা। ওয়েলকাম ব্যাক এগেইন। আমরা উদয়পুর থেকে সন্ধ্যার সময় দুপুরের খাবার খেয়ে কিলংয়ের উদ্দেশ্যে রওনা করলাম। গুগল ম্যাপ দেখালো কিলং এখান থেকে 1-1.5 ঘন্টার পথ। এক্স্যাক্ট 50 কি 55 কিলোমিটার এরকম হবে, আমার এক্স্যাক্ট মনে নাই। যাই হোক, আমরা আজকে কিলং গিয়ে থাকবো ইনশাল্লাহ। তারপরে আগামীকালকের প্ল্যান করব কোথায় যাব কি করব। তো এত বড় একটা চাঁদ উঠছে আকাশে। এখন বাজে হচ্ছে 7:42, কিন্তু এখনও এখানে বেশ ভালো রকম আলো আছে। পাহাড়ে একটু পরে সূর্য ডুবে। আর পাহাড়ে এমনিতেই কেন যেন আলো পরিমাণ বেশি, কারণ পাহাড় একটু উঁচা এরিয়া, তো সূর্যর আলো অনেকক্ষণ পর্যন্ত থাকে। 8টার সময় মোটামুটি অন্ধকার হয়। তো চলুন কিলংয়ের দিকে যাত্রা শুরু করে দেখি কতক্ষণ লাগে। আর উদয়পুর যাওয়ার রাস্তাটা আসলে এতই সুন্দর যে আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না ক্যামেরা অন করাতে সন্ধ্যার সময়ও। দেখেন এই রাস্তাটা হচ্ছে একদম নদীর পাড় দিয়ে রাস্তাটা, পাহাড়ের কোল ঘেঁষে, আর ওইদিকে একবারে স্নো ক্যাপ মাউন্টেন আর স্মুথ রোড। আমরা 50, 40, 42-এ চালাই যাচ্ছি। খুবই ঠান্ডা পরিবেশ এখন, এবং সারা দিনের মধ্যে এটাই সবচেয়ে রিফ্রেশিং লাগতেছে এই রাইডটা। কারণ সারাদিন এত বেশি প্যারা খাইছি যে এখন এই সমান রাস্তারে মনে হচ্ছে যে গরুর মাংস ভুনা দিয়ে চালেটা রুটি খাওয়ার মতো মজা লাগতেছে। এর থেকে আর ভালো বোমা আমার কাছে ভাই নাই এখন। দেখেন মাউন্টেনটা সন্ধ্যার সময়ও কেমন সুন্দর আলো জ্বলাচ্ছে। আবার স্যারদের সামনে পড়ে গেলাম। সিমলা মানালি কাশ্মীরের স্যাররা রাস্তা দখল করে বসে আছে, কিচ্ছু করার নাই। স্যারদের রাস্তা ছাড়লে তারপরে আমরা যাব। এরা এক প্রকার শীষ ইউজ করে, ঠোঁট দিয়ে শীষ দেয় এবং এই শীষ শুনেই এইগুলো সাইড দিয়ে দেয়। খুব ট্রেন। আর এই যে কুকুরটা
সবচেয়ে পাহারাদার কুকুর সব ভেড়ার পালের সাথে থাকে। যাই হোক, আমি জানি না আপনারা অন্ধকারে কতটুকু দেখতে পাচ্ছেন রাস্তাটা, তবে আমি যা দেখতে পারতেছি অসাধারণ। দিনের বেলায় রোডটাতে আসলে পরে ভালো লাগতো।